এই সমাজটা আমাদের খুব অদ্ভুত, তাই না? তুমি কিছু ভালো করো, ভালোটা কিন্তু কেউ একবারের জন্য বলতে আসে না। একটা ভুল ব্যাস বিচার করার জন্য সবাই বসে থাকে। আমাদের সময় কেমন কাটছে, খারাপ সময় যাচ্ছে, কেউ একবারে জানতেও চায় না, কেউ শুনতেই চায় না, শুধু সবাই বলতে চায়, শুনতে কেউ চায় না। পকেটে পয়সা আছে, খেয়েছো, কেমন আছো, শুধুমাত্র জিজ্ঞাসা করে বাবা মা। বাবা মা এসছিল, খুব অদ্ভুত, অদ্ভুত নয়, নারীর টান মায়ের সাথে বাবা, তাই তো। তারা কখনো ভুল বুঝবে এটা হয় না, তারা না বলেই কিন্তু বুঝে যায় যে মেয়ে আমার কেমন আছে, ছেলে আমার কেমন আছে। এই সেই আমার কিউট ব্যাগটা। তো সকালবেলায় তোজো যখন স্কুল যাচ্ছে, তোজো বলছে মা দাদু না তোমাকে এই ব্যাগটায় 500 রুপিস দিয়ে গেছে। আমি বলি 500 রুপিস? আসলে বাবা আমাকে গতকাল তার আগের দিন বাবা আমাকে 2000 টাকা আমার এই ব্যাগটাই গুঁজে দিয়েছিল। আমি নিইনি, আমার খারাপ লাগে যে এখন কি আমার নেওয়াটা সাজে। আমি তো বড় হয়েছি, আমার বাবা মার কাছে কোনো কমপ্লেন নেই। আমাকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে, বড় করেছে, আমার জন্য অনেক করেছে, এখনও অনেক করে, মানে যেটা তুলনা হয় না। আমার বাবা মায়ের অগাধ সম্পত্তি নেই, কিন্তু আমার বাবা যেটা করে সত্যি বলছি তুলনা হয় না। যাই হোক, তো তোজো আমাকে বলছে মা তোমার এই ব্যাগটায় দাদু কিন্তু ঢুকিয়ে দিয়ে চলে গেছে। সমাজ কিন্তু একবারও দেখতেও আসে না, জানতেও আসে না, বা তার কোনো ইচ্ছেও নেই যে তুমি খেয়েছো, পকেটে পয়সা আছে। কিন্তু হ্যাঁ, মোরলি করবার বেলায় কিন্তু সমাজ কিন্তু পিছিয়ে নেই। পাড়া প্রতিবেশী, আমাদের কিছু আত্মীয় স্বজন, তারা কিন্তু পিছিয়ে নেই, তারা কিন্তু পিছিয়ে নেই তোমাকে কি করে টেনে ফেলা যায়। তো খুব বিশ্বাস করি আমি একটা কথা, যে আমি তো কারোর ক্ষতি চাইনি, আমার ক্ষতি হবে না, ঠাকুর আছে।